হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি মিষ্টি রেসিপি। না চাইতে চিনি, তাই যত ইচ্ছা তাই খাও। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি এখানে গুড়। আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি, আর আমি এখানে অ্যাড করলাম 1 কাপ মতন জল। গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। দেখো, গুড়টা জলের মধ্যে দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি কুক করব যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে। তোমরা চাইলে এখানে গুড়টাকে গ্রেট করেও দিতে পারো, বা গুড়টা দিলে পরে জল দিয়ে করলে তাড়াতাড়ি গলে যায়। এবার দেখো, এটা হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম। এবার আমি এখানে 1/2 কাপ মতন ঘি নিচ্ছি, আর আমি এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আটা। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আটা দিয়েই হবে। এতে চিনি নেই আর অন্য কিছু নেই, ময়দা নেই, তাই এটা তোমরা যত ইচ্ছা খেতেও পারো। কোনো ভয়ে ভয়ে খাবার দরকার নেই, একটা হেলদি মিষ্টি রেসিপি। দেখো, এখানে আমি ভালো করে আটাটাকে কিন্তু জাল দিচ্ছি। আটাটা ততক্ষণ রোস্ট করতে হবে ঘিয়ের সাথে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ হয়ে বেরোবে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু আমার আটাটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, মানে ফ্রাই করলে যে সুন্দর একটা গন্ধ সেটা চলে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই আমার গুড়টা। একদম তাড়াতাড়ি 5 মিনিটে এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে, আর এত সুন্দর খেতে কি বলবো। এটা আটার হালুয়াও তোমরা বলতে পারো, আর খুবই টেস্টি হয় এটা, আর খেতেও ভালো। যেহেতু চিনি নেই, এটা হেলদি রেসিপি, গুড় আর আটা দিয়ে, আর খেতে খুবই সুন্দর। অন্তত একবার এটা ট্রাই করে দেখো। দেখো, ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়তে চাড়তে হবে যতক্ষণ না এটা একটা দানা দানা মতন হালুয়া স্ট্রাকচারে নিয়ে নেবে। দেখো, ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়, 5 মিনিটেরও কম সময় এটা তৈরি। এখানে আমি চপ করা আমন্ডস দিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো নাটস দিতে পারো, কাজু দিতে পারো, বা যে কোনো নাটস তোমাদের মনের মতন দিতে পারো। দেখো, ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো কতটা পুরো টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো দানাদার একদম হালুয়া স্ট্রাকচারে হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। উপরে একটু আবার আমন্ডস দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।